আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কোন অধিকারে লাজুকে এই বাড়িতে আনার কথা ভাবো? ও আমার ফ্যামিলি মেম্বার। ওকে, কি সম্পর্কে? তোমাদের সাথে তো ওর কোনো ব্লাড রিলেশনশিপ নেই, আর আমার মতন ও বাড়ির বউও নয়। স্টে উইদিন ইউর লিমিটস। আজ আমার ভুল সহ্যে এতকাল হয়নি, তাই আজ হবে। তুমি আজকে ওখানে একটা বিশ্রী রকমের সিন ক্রিয়েট করেছো অনুভব। তুমি আমাকে কিছু বলছিলে? হ্যাঁ, অফকোর্স তোমাকেই বলছি, আর কাকে বলবো? তোমাকে একটা কথা বলছি আমি, আর কথাটা প্লিজ একটু মন দিয়ে শোনো। কি বলছো বলো। তুমি আজকে লাজুর শ্বশুর বাড়িতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছো, যেভাবে কথা বলেছো, সেটা কিন্তু তোমার স্ত্রী হিসেবে আমার কাছে খুবই লজ্জাজনক। কি করেছি আমি ওখানে গিয়ে? দেখো অনুভব, লাজু হাজার হোক একজন অন্য কারোর বউ, তুমি কি করে বলে দাও ওকে নিয়ে চলে আসবে? এটা তো একটা বড় লোকের জুলুম। হোয়াট? মনে হলো তো মুখ সামলে কথা বলবে। জুলুম? জুলুম করেছি আমি? যেরকম আজ যেভাবে দৃষ্টিকটুভাবে তুমি প্রেশারাইজ করছিলে লাজুকে এই বাড়িতে নিয়ে আসার জন্য, সেটাকে জুলুমই বলে। ওই বাড়িতে ওখানে ওর হাজবেন্ড ছিল, ওর শ্বশুর বাড়ির লোকেরা ছিল, তাদের সকলকে তুমি উপেক্ষা করে তুমি নিজের ডিসিশন জানার মতন করে বলে দিচ্ছিলে যে তুমি লাজুকে নিয়ে আসবে। ওয়াই? কেন? এটার কোনো মানে হয়? হাজবেন্ড এতদিন কোথায় ছিল? হাজবেন্ড? হ্যাঁ, বাবা তাড়িয়ে দেবে, বাবা তাড়িয়ে দিলেও কি খাবে, সেই ভয় তোর মুখ লুকিয়ে বসেছিল। সবাই যখন দূর দূর করে কথা শোনাচ্ছিল তখন ও কোথায় ছিল? হ্যাঁ, ও কোনোদিন ভেবেছে লাজু কি খাবে? ভাবেনি। একটা অপদার্থ স্বার্থপর ধান্দাবাজ ছেলে। এতই যদি হাজবেন্ড, তাহলে ও লাজুকে এখানে রেখে যেত কেন বারবার? আমি তো ওকে রিসেপশনের রাত্রে যথেষ্ট খারাপভাবে বলেছিলাম। ওর এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকলে সেই রাত্রে ও রাজুকে নিয়ে চলে যেত। সেটা করার ক্ষমতাও দেখায়নি। এখন হাজবেন্ডগিরি ফলাতে এসেছে। ওদের বাড়ির লোকজন, ইউ মিন লাজু শ্বশুর বাড়ির লোকজন, ওদের কোনো কথা বলার যোগ্যতা আছে? সমাজের নাম করে একটা নিরপরাধ মেয়েকে দিনের পর দিন লোকের বাড়িতে ফেলে রেখে দিয়েছিল। আমরা যদি না যেতাম, তুমি যদি না বলতে, আর ওই বলুন নাকি তাকে যদি ঠাম্মি না বোঝাতো, তাহলে তোরা রাজুকে আবার বের করে দেওয়ার প্ল্যান করছিল। শোনো বনলতা, আমি ওদেরকে দেখে যা বুঝেছি, ওরা ধান্দায় ছিল যে ছেলের আবার বিয়ে দিয়ে ডাউরিতে টাকা পয়সায় গয়না সবকিছু নেবে। এগুলো তো সব ডাকাতে নিয়ে গেছে। লাজুর বাবা মার দেওয়া কিছুই তো ওরা পায়নি। তাই শুধু শুধু বউকে ঘরে তুলতে মোটেই ওদের কোনো ইন্টারেস্ট ছিল না। এইসব নিয়ে তোমার সঙ্গে আমি কেন কথা বলছি? কেন কথা বলবে না আমার সাথে? কেন? অনুভব দেখো, এবার আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করা উচিত। অ্যাটলিস্ট চেষ্টা করি। আমি কেন তোমার কোনো ব্যাপারে কথা বলতে পারবো না? আর এখন তোমার কোনো ব্যাপারই এককভাবে তোমার ব্যাপার নয়, তাতে এখন আমিও জড়িয়ে আছি। থেকো না, আমার ব্যাপারে তুমি জড়িয়ে থেকো না, আমি চাই না। তোমার আর আমার চাওয়া চাওয়ার উপর কিছু ডিপেন্ড করে না, সত্যি করে না, বিশ্বাস করো। আমি জানি আমাদের সম্পর্কের মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে পরিষ্কারভাবে বলেছিলাম যে তুমি এই সম্পর্কটা রিনাই করতে পারো। বলিনি আমি? বলেছি তো। তারপরে যখন তুমি এই সম্পর্কতে ঢুকেছো, সম্পর্কটা অ্যাকসেপ্ট করেছো, তখন আমি এলোফ হয়ে থাকতে পারবো না। আমি থাকবো না। আমি 100 বার বলবো, তোমার লাজুর প্রতি যে পজেসিভনেসটা যেটা তুমি আজকে সবার সামনে দেখিয়েছো, ওটা অত্যন্ত দৃষ্টিকটু। অনেক বুঝে গেছো তুমি। You know what? Just stay away from my matter. আমার ব্যাপারে না গলা থেকে শোনা। আমি তোমাকে ওয়ার্ন করছি। না, সরি, আই কান্ট স্টে অ্যাওয়ে। আমি পারবো না, কোনোভাবেই না। তুমি কোন অধিকারে লাজুকে এই বাড়িতে আনার কথা ভাবো? কোন অধিকারে? লাজু এই বাড়ির আশ্রিতা। Shut up! আশ্রিতা, 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 শুনে শুনে এগুলো মাথা ধরে গেছে আমার।
লাজু আশ্রিতা নয়। আচ্ছা, তাহলে অনুভব ওকে এই বাড়িতে ওর আইডেন্টিটি কি? ওই বাড়ির মেম্বার, ও আমার ফ্যামিলি মেম্বার। ওকে, কি সম্পর্কে? তোমাদের সাথে তো ওর কোনো ব্লাড রিলেশনশিপ নেই, আর আমার মতন ও বাড়ির বউও নয়। তাহলে স্টে উইদিন ইউর লিমিটস। অধিকারে সীমা লঙ্ঘন করো না। লাজু, লাজু পৃথিবীতে এত মানুষ থাকতে, লাজু ছি। বড় বৌমা, এ নাও এই বরণ ডালা ধরো। এইবার এটাকে নিয়ে ওদের মাথায়, কপালে, বুকে চুইয়ে দাও, 3 বার করে ঘুরিয়ে নাও, বরণ করো। মাথায় আর বুকে তাপটা লাগিয়ে দাও দেখি। এবার নতুন বৌমাকে, হ্যাঁ দাও। এবার এবার ওর মাথা তো দিয়ে দাও, বুকেতে তাপটা লাগিয়ে দাও। হ্যাঁ দাও। আর এই যে কাজল লতাটা রয়েছে, এইটা নাও। এখান থেকে একটু কাজল নিয়ে ওই ওদের দুজনের কানের পাশে লাগিয়ে দাও দেখি। আর মনে মনে বলো বলো যে নজর যেন না লাগে ওদের কারো। হ্যাঁ, লাগিয়ে দাও। মা, এই যে আমি পাত্র আর ঘটি নিয়ে এসেছি, কোথায় রাখ? এই তো এখানে রাখ, এখানে রাখ। হ্যাঁ, নতুন বৌমা এক কাজ করো তো, তোমার বরের পা দুটো এই পাত্রের ওপরে রেখে ওই ঘটি থেকে জল নিয়ে না ভালো করে ধুইয়ে দাও দেখি। নাও নাও। হ্যাঁ, এই তো হয়েছে হয়েছে। এইবার এক কাজ করো, ওই তোমার চুলখানা এদিকে আনো, এনে ভালো করে নিজের স্বামীর পা কানা মুছিয়ে দাও তো। চুলটা নিয়ে মুছিয়ে দাও। মা, চুল দিয়ে পা মোছানো যায় না, বরং একটু ছুঁয়ে নিক, পরে না হয় গামছা দিয়ে চোদ্দার পাটা মুছিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো তাই করো তুমি।